প্রত্যেক মানুষের ভবিষ্যৎ হলো মৃত্যু। আর মৃত্যু মানে জীবন শেষ না, এখান থেকে নতুন আর অনন্ত জীবনের সূচনা। মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনি মারা যাবার পর আপনার দেহের বিভিন্ন অংশ অনেক দীর্ঘ সময় জীবিত থাকে। তার মধ্যে যেমন কিডনি 26 ঘন্টা, লিভার 15 ঘন্টা, ফুসফুস 8 ঘন্টা ও মস্তিষ্ক 20 মিনিট, হার্ট 10 মিনিট, কর্নিয়া 6 ঘন্টা ও চোখ 8 ঘন্টা অক্ষত থাকে। আর তারপর এক এক করে শরীরের সবগুলো কোষ মরে যেতে শুরু করে। আমাদের চোখের সামনে কত আপন মানুষ চলে গেল। আমরা কি করি? কিছুদিন মন খারাপ থাকে, কিছুদিন কান্নাকাটি করি, তারপর আবার যার যার মতো করে যার যার জীবন নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ি। আর একটা দীর্ঘ সময় যাবার পর দেখা গেল মানুষটা অনেক কাছের ছিল, তবুও অনেক দিন পরেও মনে হয় না। অথচ এরকম অনেক মানুষ আছে যারা বাবা মা ভাই বোন, যারা আমাদের জীবনেরই একটা অংশ ছিল, দাদা দাদি নানা নানি আমাদের জীবনেরই একটা অংশ ছিল, অথচ আজ অনেক দিন ধরে তাদের কথা মনেও হয় না। আর সত্যি এটাই, মানুষের আসল আর অনন্ত জীবনের শুরু হলো মৃত্যু দিয়ে। আর আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো আমাদের মধ্যে কে কর্মে উত্তম। আর আমাদের এ দেহটি কি একদিন মাটিতে মিশে যাবে, অথচ আমরা এমনভাবে চলি যেন আমরা কোনোদিন মরবই না। প্রত্যেক মানুষকে মনে রাখা দরকার, প্রত্যেককে কাজের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। আমরা সবাই প্রতিদিন কোনো না কোনো গুনার কাজে লিপ্ত থাকি, অথচ আমরা চাইলে একটু সচেতন হলে আমরা অনেক গুনাহ এবং পাপ থেকে বেঁচে থাকতে পারি। যেমন মিথ্যা কথা বলা, অন্যের সমালোচনা করা, অন্যের নামে গীবত করা ও আরও বিভিন্ন ছোট ছোট পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারি। আর আমাদের এ দুনিয়ার গোটা হায়াতটাই হলো আমাদের জন্য একটা পরীক্ষা আর ভুল শুধরানোর সুযোগ। কারণ আমরা যতদিন বেঁচে আছি, মৃত্যু যন্ত্রণা শুরু হবার আগেও যদি কোনো ব্যক্তি বিশ্বাসের সাথে এবং মন থেকে তো হাঁটি তওবা করে, তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেবে এবং তার পাপের পরিবর্তে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আমরা যদি প্রতিদিন ছোট ছোট আমলও প্রতিদিন করতে পারি, দেখা যাবে একটা সময় এসে এটা অনেক দীর্ঘ হয়ে যাবে। যেমন ধরেন, আপনি যদি প্রতিদিন একবার ইখলাস পড়েন, তাহলে যদি আপনি প্রতিদিন একবার করে পড়েন, তাহলে এক বছরে 365 বার হয়ে যাবে। এভাবে যদি আপনি রেগুলার পড়তে পারেন, তাহলে একটা দীর্ঘ সময় দেখা যাবে অনেক আমল হয়ে যাবে, যেটা মৃত্যুর পরবর্তী জীবনে কাজে লাগবে। আমার এই কথাগুলো যদি একজন মানুষও শুনে, তাহলেও আমি সার্থক। একজনের কাছে যদি পৌঁছে দিতে পারি, এটা আলহামদুলিল্লাহ। কারণ আমার দ্বারা ইসলামের এতটুকু হলেও উপকার হয়েছে এবং আমি ইসলামের কিছুটা হলেও দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছি।